পৃথিবীর অনেক মনীষীরা বলেন, আপনি যা ভাবেন তাই সত্যি হয়ে ওঠে। কিন্তু এও কি সম্ভব? হ্যাঁ, এটি ১০০% সত্যি। একেই বলে ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণের নীতি। আমার বিশ্বাস এই আকর্ষণের নীতি চিরকাল ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনি যা কিছু ভাবেন বা যা চান সেটি আপনার জীবনে আনার জন্য আপনি কোনো না কোনোভাবে আকর্ষণ করছেন। আসুন এই ভিডিওতে আমরা এই নীতিকে বিস্তারিতভাবে বুঝি। আপনি অনেকবার একটি ডায়লগ শুনে থাকবেন, যদি তুমি কোনো জিনিস পুরো মন দিয়ে চাও তাহলে পুরো বিশ্বব্রহ্মাণ্ড তাকে তোমার সঙ্গে মেলানোর চেষ্টা করবে। এই হলো ল অফ অ্যাট্রাকশন, এই হলো আকর্ষণের নীতি। এই তত্ত্ব অনুযায়ী আপনার চিন্তা, অর্থাৎ আপনি যা ভাবেন তা বাস্তব হবেই। যদি আপনি ভাবেন যে আপনার কাছে অনেক টাকা রয়েছে, তাহলে আপনার কাছে সত্যিই অনেক টাকা আসবে। আর যদি আপনি ভাবেন যে আপনি সব সময় গরিবই থাকবেন, তাহলে আপনাকে গরিব হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটাই হলো এই নীতির মূল কথা। আকর্ষণের নীতি অনুসারে আপনি যা বিশ্বাস করেন এবং যা ভাবেন তাই বাস্তব রূপ নেয়। তাই জীবনে সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন, যাতে আপনার জীবন সুখী ও শান্তিপূর্ণ হয়। এই নীতির অনুযায়ী আমরা যা ভাবি বা যা চাই সেটাই আমাদের জীবনে ঘটে। এটি শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটি একটি সার্বজনীন সত্য। অর্থাৎ আমরা আমাদের চিন্তার ভিত্তিতে যা চাই তাই হয়ে উঠি। ভগবান বুদ্ধ বলেছেন, আমরা আজ যা কিছু তা এটাই প্রমাণ যে আমরা এখন পর্যন্ত কি ভেবেছি। এটাই আকর্ষণের নীতির মূল শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা যা কিছু তা আমাদের চিন্তাধারাই আমাদের তৈরি করেছে। তাই এই বিষয়টি সবসময় মনে রাখুন যে আপনি যা ভাবেন, যা চিন্তা করেন, বাস্তব জীবনে সেটাই ঘটে। আকর্ষণের নীতি কথায়, আপনি জীবনে যা কিছু নিয়ে ভাবেন আপনি সেটিকেই আকর্ষণ করেন। আপনার শক্তিশালী চিন্তা বাস্তব হয়ে ওঠার পথ খুঁজে নেয়। সরল ভাষায় আকর্ষণের নীতি মানে হল, আপনি যেটির উপর মনোযোগ কেন্দ্রীভূত করেন সেটি বাস্তব জীবনে প্রকাশ পায়। বিশ্বব্রহ্মাণ্ডের কিছু নিয়ম আছে, যার মধ্যে আকর্ষণের নীতিও একটি। আমরা সবাই এই নিয়ম ও নীতির দ্বারা পরিচালিত। কিন্তু শুধুমাত্র মানুষই এই নিয়মগুলো বুঝতে পারে এবং এগুলোর মাধ্যমে নিজের জীবন পরিবর্তন করতে পারে। কেন মানুষই এটি করতে পারে? কারণ শুধুমাত্র মানুষই এই নিয়মগুলো বুঝতে সক্ষম। আকর্ষণের নীতি অনুযায়ী আমাদের মনের চিন্তাধারা বাস্তব জীবনে বস্তুগত ইচ্ছার প্রকাশ ঘটায়। সরল ভাষায়, আমাদের মনের চিন্তাগুলো বাস্তব জীবনে রূপ নিতে পারে। জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল আকর্ষণের নীতি। দুর্ভাগ্যবশত পৃথিবীতে খুব কম মানুষই এই রহস্যকে উপলব্ধি করতে পারে। যদি আপনি আজ আকর্ষণের নীতিকে বুঝে নেন, তাহলে হয়তো আপনার জীবনের নেতিবাচকতাকে দূর করতে পারবেন। একবার আপনি আকর্ষণের শক্তিকে বুঝে গেলে এটি আর আপনার কাছে রহস্য থাকবে না, বরং এটি এমন একটি খেলা হয়ে উঠবে যা আপনি প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবেন। আপনি বুঝে যাবেন যে আপনি আপনার ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারেন। আপনি নিজের ভবিষ্যতের নির্মাতা হয়ে উঠবেন। প্রাচীনকাল থেকেই অনেকে এই নীতির মাধ্যমে নিজেদের জীবন পরিবর্তন করেছেন। যেমন ভারতীয় ঋষিমুনি ও মহাত্মারা বলেছেন, আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। আপনি যা বপন করবেন তাই কাটবেন। আমরা সবাই বিশ্বাস করি যে আমরা যা দিই তাই আমাদের কাছে ফিরে আসে। এটি বহু প্রাচীন বিশ্বাস এবং আমরা সবাই এর সাথে পরিচিত। প্রাচীন মানুষেরা এই তত্ত্বকে নিজেদের জীবনে গ্রহণ করেছিলেন। কিন্তু আজকের যুগে মানুষ এর সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। অনেকে ভাবেন আকর্ষণের নীতি কি সত্যিই কাজ করে? এর উত্তর হল হ্যাঁ, আকর্ষণের নীতি অবশ্যই কাজ করে। এটি মাধ্যাকর্ষণের নীতির মতো সব জায়গায় এবং সব সময় কাজ করে। গৌতম বুদ্ধ বলেছিলেন, আপনি যা ভাবেন, যা অনুভব করেন তাই আপনি হয়ে ওঠেন। আপনি যা কল্পনা করেন আপনি সেটাই আকর্ষণ করেন এবং তাই আপনার সঙ্গে ঘটতে শুরু করে। এটি আকর্ষণের নীতির বাস্তব সত্য, যা গৌতম বুদ্ধ আমাদের শতাব্দী আগে বলে গেছেন। বিশ্বের অন্যতম মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন,
কল্পনাই সবকিছু। এটি জীবনে আকর্ষণের পূর্বাভাস। এই নীতির সত্যতা প্রমাণ করার এমন অসংখ্য উদাহরণ রয়েছে যা দেখায় আকর্ষণের নীতি সবসময় কাজ করে। ভাবুন, আপনি একটি স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নে নিজেকে দেখছেন। আপনি সেই স্বপ্নে সত্যিই কে? আপনি কি সেই ব্যক্তি যাকে আপনি স্বপ্নে দেখছেন? না, একেবারেই না। এটি হল আপনার স্বপ্নের একটি অবতার। আপনি সেই ব্যক্তি যিনি স্বপ্ন দেখছেন। পুরো স্বপ্নটি আপনার চেতনার মধ্যে ঘটছে। স্বপ্নে উপস্থিত সব চরিত্র আপনার নিজের চিন্তার ফলাফল, যার মধ্যে আপনার নিজের অবতারও রয়েছে। বিশ্বব্রহ্মাণ্ড হল এক বিশাল খেলার মাঠ যেখানে আপনার স্বপ্নগুলো জীবন্ত হয়ে ওঠে। যেমন আপনার চিন্তা আপনার স্বপ্নকে আকৃতি দেয়, তেমনি আপনার চারপাশের বাস্তবও আপনার দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়। আপনি আপনার স্বপ্নের সেই স্বপ্নদ্রষ্টা, যেখানে সবকিছু ঠিক তেমনই ঘটছে যেমন আপনি কল্পনা করেছেন। এবার দেখা যাক ল অফ অ্যাট্রাকশন কিভাবে সাবজেক্টিভ রিয়েলিটির প্রেক্ষাপটে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। ধরা যাক, যখন মানুষের অভিপ্রায়, চিন্তা এবং লক্ষ্য একে অপরের সঙ্গে সংঘর্ষে আসে, তখন কি হয়? ভাবুন, আপনি এবং অন্য একজন ব্যক্তি একই প্রমোশন পাওয়ার জন্য চিন্তা করছেন এবং সেই পদের জন্য কেবল একটিমাত্র জায়গা ফাঁকা। আপনাদের দুজনই সমান যোগ্যতা এবং উচ্চতর পদ পাওয়ার সামর্থ্য আছে। এই পরিস্থিতিতে যদি আপনি ইতিবাচকভাবে চিন্তা ও কাজ করেন, তাহলে আপনার প্রমোশন পাওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে, যদি আপনি অনিরাপদ বোধ করেন এবং নিজের সক্ষমতার প্রতি সন্দেহ করেন, তবে আপনি সুযোগটি হারানোর প্রবণতা দেখাবেন। হতে পারে আপনার মনে ইতিমধ্যেই ভাবনা এসেছে যে অন্য ব্যক্তি প্রমোশন পেয়ে গেছে। ব্রহ্মাণ্ড আপনার মনের চিন্তা অনুভব করতে পারে এবং সেটিকে বাস্তবে পরিণত করতে পারে। এমন পরিস্থিতিতে যখন আপনার প্রত্যাশাগুলো বাস্তবে রূপান্তরিত হয়, তখন হয়তো আপনার মনে হয় জীবন অত্যন্ত নির্মম এবং অনিশ্চিত। আপনি হয়তো অবাক হতে পারেন, এটিই আপনি চেয়েছেন। আপনি এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা। যদি আপনি যুদ্ধ, সংঘর্ষ, দারিদ্র্য, রোগ নিয়ে ভাবেন, তাহলে সেগুলোই আপনার জীবনে দেখা দেবে। আর যদি আপনি শান্তি, প্রেম এবং আনন্দের কথা ভাবেন, তাহলে আপনি বাস্তবে এগুলোই ঘটতে দেখবেন। যখনই আপনি কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করেন, তখন আপনি আসলে সেই বিষয়টিকে বাস্তবে প্রকাশ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। সতর্ক থাকুন, কারণ আপনার চিন্তা আপনার প্রিয়জনদের উপরও প্রভাব ফেলতে পারে। যদি আপনি আপনার পরিবার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তাহলে সেই দুশ্চিন্তা বাস্তবেও সত্যি হয়ে উঠতে পারে। মনে রাখবেন, আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বাস্তব জিনিস। এই কারণেই যদি আপনার দৃঢ় বিশ্বাস হয় যে বাস্তব অনিশ্চিত এবং নিয়ন্ত্রণের বাইরে, তবে এই বিশ্বাস আপনার অন্যান্য পজিটিভ বিশ্বাসগুলোকে ছাপিয়ে যাবে। আপনার সমস্ত চিন্তা সংকলন নির্ধারণ করবে যে আপনি বাস্তবে কি দেখেন। তবে এর অর্থ এই নয় যে আপনি আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা করা বন্ধ করে দেবেন। আপনার প্রিয়জনদের সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে সুরক্ষা নিশ্চিত করার অর্থ এই নয় যে নেতিবাচক চিন্তা করতে হবে। আপনি সবসময় ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনার পরিবারকে রক্ষা করতে পারেন। এই কারণেই আপনার চিন্তার দায়িত্ব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি পৃথিবীতে শান্তি দেখতে চান, তবে আপনার বাস্তবের প্রতিটি জিনিসের জন্য শান্তি কামনা করুন। যদি আপনি ভালোবাসাপূর্ণ সম্পর্ক উপভোগ করতে চান, তবে সবার জন্য ভালোবাসাময় সম্পর্কের কামনা করুন। যদি আপনি এটি শুধুমাত্র নিজের জন্য চান এবং অন্যদের জন্য না চান, তাহলে এর অর্থ হল আপনি একটি দ্বন্দ্বমূলক সম্পর্ক কামনা করছেন এবং তাই আপনি সেই ধরনের অভিজ্ঞতাই পাবেন। সুতরাং ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজের এবং অন্যের জীবনে আনন্দ ও শান্তি আনুন। যখন আপনি নিজেকে বর্তমানের সমস্ত ঘটনার জন্য 100% দায়ী মনে করবেন, তখনই আপনি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করে আপনার বাস্তবকে পরিবর্তন করার ক্ষমতা অর্জন করবেন। এই পুরো বাস্তব আপনার সৃষ্টি। এটির বিষয়ে এক ভালো লাগা অনুভব করুন। বিশ্বের সম্পদের জন্য কৃতজ্ঞ থাকুন। তারপর আপনার সিদ্ধান্ত এবং অভিপ্রায়ের মাধ্যমে সেই বাস্তবটি তৈরি করা শুরু করুন যা আপনি সত্যিই চান। আপনার যা চাই তা নিয়ে ভাবুন এবং যা আপনি চান না
তা থেকে নিজেকে দূরে রাখুন। এটি করার সবচেয়ে সহজ এবং স্বাভাবিক উপায় হল আপনার অনুভূতিগুলোর উপর মনোযোগ দেওয়া। আপনি যা চান তা নিয়ে ভাবলে আপনি খুশি হন, আর যা আপনি চান না তা নিয়ে ভাবলে আপনার খারাপ লাগে। যখন আপনার খারাপ লাগছে মনে হবে, বুঝে নিন আপনি এমন কিছু ভাবছেন যা আপনি চান না। আপনার মনোযোগ আবার সেই জিনিসে ফেরান যা আপনি চান। আপনার আবেগীয় অবস্থা খুব দ্রুত উন্নত হবে। যখন আপনি এটি বারবার করবেন, আপনি আপনার শারীরিক বাস্তবতায়ও পরিবর্তন লক্ষ্য করবেন। প্রথমে ধীরে ধীরে, তারপর খুব দ্রুত। আকর্ষণের নিয়ম কিভাবে কাজ করে? আকর্ষণের নিয়ম আমাদের চিন্তাভাবনার উপর ভিত্তি করবে, এবং সেই চিন্তায় আমাদের প্রতিক্রিয়া ও আবেগ কী হয় তার উপর নির্ভর করবে। আমাদের চিন্তাভাবনার এত শক্তি রয়েছে যে আমরা যা ভাবি এবং গভীরভাবে অনুভব করি তা সত্য হয়ে যায় এবং বাস্তব জীবনে প্রকাশিত হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়, আপনি ভিতর থেকে খুশি থাকেন, আপনি ধনী হওয়ার পরের পরিস্থিতি অনুভব করেন, এবং একই সাথে আপনি ধনী হওয়ার জন্য সঠিক পদক্ষেপ নেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি অবশ্যই আপনার জীবনে ধনী হবেন। আর যদি আপনি ধনী হতে চান কিন্তু ভেতর থেকে দুঃখিত থাকেন, আপনার চিন্তাভাবনা নেতিবাচক হয় এবং আপনি নিজেকে নিয়ে সন্দেহ করেন এবং ভাবেন যে আপনার এই স্বপ্ন পূরণ হবে কিনা, তাহলে এই পরিস্থিতিতে আপনার ধনী হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই যদি আপনি চান যে আপনি যা ভাবেন তা আপনার জীবনে আসুক, তাহলে বেশিরভাগ সময় ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং শুধুমাত্র ইতিবাচক চিন্তা করুন। আপনি দেখে অবাক হবেন যে ইতিবাচক চিন্তার সাথে ল অফ অ্যাট্রাকশন কিভাবে আপনার জীবন পরিবর্তন করবে। এটি চেষ্টা করুন এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলুন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি আমাদের প্রচুর উৎসাহ দেয়। আপনাদের অনেক ধন্যবাদ। শীঘ্রই আরও চমৎকার ভিডিও নিয়ে দেখা হবে।